নমস্কার। আজকে আমি চলে এসেছি সম্পূর্ণভাবে একটি ভবিষ্যৎবাণী নিয়ে, যেখানে আমি সম্পূর্ণ আন্তর্জাতিক স্টক মার্কেট বা বাজার রিলেটেড বিষয় নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করতে চলেছি। যারা যারা স্টক মার্কেটের বড় ইনভেস্টার্স, যারা বড় লেভেলের হিউজ লেভেলের টাকা পয়সা কামাতে চাইছেন, আমি তাদের জন্য কিছু বিশেষ ভবিষ্যৎবাণী বা বিশেষ মার্গ আমি বলবো, যার ফলে আপনারা যদি সেই সমস্ত স্থানগুলোতে যদি টাকা পয়সা রাখেন বা যদি কোথাও না কোথাও ইনভেস্টমেন্ট করেন, তো সেক্ষেত্রে লাভবান হবেন। আর ইনভেস্টমেন্টের যে মেন সময়, বিশেষত কোন কোন রাশিগুলোর ক্ষেত্রে আমি আগে আগে বলে দিই, তারপরে আপনারা ডেফিনেটলি ইনভেস্ট করবেন। প্রথমত হচ্ছে সিংহ রাশি, দ্বিতীয়ত হচ্ছে মকর রাশি, তৃতীয়ত হচ্ছে কর্কট রাশি এবং চতুর্থত হচ্ছে মীন রাশি। এই চারটে রাশি আপনারা আগে ইনভেস্ট করুন, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করব। এই চারটে রাশির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের খুব ভালো যোগ আছে। বাকি মেষ, মিথুন, বৃষ এদের ক্ষেত্রে মিডিয়াম, এবং বাকি যেগুলো তুলা, কন্যা এদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যতটা কম ইনভেস্টমেন্ট করেন ততটা বেটার হয়। ঠিক আছে, ধনু লগ্নের ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করা যায়, ধনু রাশির ক্ষেত্রে। তো আপনারা ইনভেস্টমেন্ট এই রাশিগুলোর ক্ষেত্রে যাদের কথা বললাম আমি, আপনারা অবশ্যই ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার কোন কোন ক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট করবেন সেটার ক্ষেত্রে আমি একটু বেসিক কিছু বলে দিই। সেখানে আমার ডাইরেক্টলি অ্যাস্ট্রোলজি না প্রয়োগ করে ডাইরেক্ট আমার নিজস্ব বেসিক নলেজ এটাকে প্রয়োগ করে বলছি। বর্তমানে ডেটা সেন্টার কোম্পানিগুলো যেগুলো আছে, সেখানে হিউজ লেভেলের টাকা পয়সা ডেভেলপ, মানে এক কথায় ইনভেস্ট করা হচ্ছে। প্রায় 35 থেকে 50 বিলিয়ন ডলার ডাইরেক্টলি ওখানে ইনভেস্ট করছে বড় বড় কোম্পানিরা, মানে স্পেশালি আম্বানি এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সঙ্গে সঙ্গে আদানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, আদানি এন্টারপ্রাইজ স্পেশালি, এবং তার সঙ্গে সঙ্গে এই আমাদের এয়ারটেলের যে এক্সট্রা এয়ারটেল আছে, এই এয়ারটেল এবং অন্যান্য যেসব ডেটা সেন্টার কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলোও যেমন টাটার মতো কোম্পানিগুলোও আছে, হিউজ লেভেলের ইনভেস্টমেন্ট কিন্তু এইসব জায়গায় হবে। ফলে খুব শীঘ্র 9 গিগাওয়াট ক্যাপাসিটি যুক্ত আর কি এক কথা ডেটা সেন্টার আমাদের মানে যে গোলস, সেই গোলস কিন্তু না, মানে 32 গিগাওয়াটস পর্যন্ত কিন্তু আমাদের ফুলফিল হয়ে যেতে পারে একটা সময়। তো সুতরাং এই যে এই জার্নিটা আমাদের এই ডেটা সেন্টার করতে চলেছে, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে বহু ক্ষেত্রে ওইখানে যদি আমরা ইনভেস্ট করি, সেটা অনেক ক্ষেত্রে গ্রোথ হবে। এটা এই জন্য বললাম না যে সেখানে আমার কিছু কোম্পানিকে প্রমোট করবার জন্য আমি কোনো জায়গা থেকে টাকা পয়সা পাচ্ছি। বাস্তবিকই পাচ্ছি না, বিশ্বাস করুন। আমার চ্যানেল যথেষ্ট ছোট, আপনারা দেখতে পাচ্ছেন। আমি এইগুলোতে ইনভেস্ট করতে বলছি মানে এই নয় যে আমি এইসব জায়গা থেকে ডাইরেক্ট টাকা কামাচ্ছি। আমি আপনাদেরকে বলছি যাতে কোন কোন সেন্টারগুলোতে ইনভেস্ট করলে আপনাদের বেনিফিটসটা আপনারা পাবেন। এবার দ্বিতীয় একটা ভবিষ্যৎবাণী আর একটা বিষয় করে দিই, সেটা হচ্ছে সিলভারের যে ভ্যালুস, সেই ভ্যালুস কিন্তু বাড়বে ভবিষ্যতে, এবং গোল্ডের ভ্যালুসও কিন্তু দিনে 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 আরও 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 বাড়বে। আপনারা যদি বিটকয়েনে ইনভেস্ট করতেন বা করেন, সেক্ষেত্রে আপনাদের জন্য যথেষ্ট ভালো। ক্রিপ্টো, বিটকয়েন এইসব ক্ষেত্রে ইনভেস্টমেন্টের জন্য স্পেশালি সিংহ রাশি এবং মীন রাশির যেসব জাতক জাতিকারা আছেন, তারা যদি ইনভেস্ট করেন, বিশিষ্টভাবে আরও লাভ কামাবেন। বাকির ইনভেস্টমেন্ট করলে কি তারা লাভ কামাবেন না? কামাবেন। এদের ক্ষেত্রে প্রবাবিলিটিটা বেশি আছে, তার কারণ এদের সময়টা অনেকটা ঠিকঠাক জায়গায় ধীরে ধীরে আসতে চলেছে আরও কিছুদিন বাদে। তো সেই জন্যই আমার এক্ষেত্রে বলা। তো এই ছিল আজকের আপনাদের ক্ষেত্রে কিছু ভবিষ্যৎবাণী। আর আরেকটা কিছু কিছু বিষয় যেগুলো বলে দিই। পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু, পশ্চিমবঙ্গের যদি ভবিষ্যৎবাণীর কথা বলা হয়, পশ্চিমবঙ্গের রাজ্যে কিন্তু খুবই পরিমাণে ক্রাইম এবং অন্যান্য বিষয়গুলো পর্যন্ত প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাই ওয়েস্ট বেঙ্গলের কোনো ক্ষেত্রগুলোতে ইনভেস্ট করবেন না, একমাত্র ল্যান্ড সেক্টর বাদ দিয়ে। পশ্চিমবঙ্গের কোনো জায়গাতে ইনভেস্ট করবেন না, আমি আবারও বলছি, পশ্চিমবঙ্গের কোনো জায়গায় ইনভেস্ট করবেন না ল্যান্ডের সেক্টরটা বাদ দিয়ে। এখানে রিয়েল এস্টেট অ্যান্ড ল্যান্ড সেক্টরই ঠিকঠাক মতোভাবে রান করবে, আদারওয়াইজ অন্যান্য জায়গাগুলো কিন্তু ফ্রিজ হয়ে যাওয়ার চান্সেস থাকবে। আগে থাকতে আপনাদেরকে বলে দিলাম, আপনারা সেই সমস্ত জায়গাগুলোতেই কিন্তু ইনভেস্টটা করবেন, বিশেষত যেগুলো ফার্ম ল্যান্ড আছে, সেই ল্যান্ডের উপর বেস করে যদি আপনারা জমি সম্পত্তি কিনে সেখানে যদি ইনভেস্ট করেন, সাধারণ জায়গায় কোনো শেয়ার মার্কেটে না ইনভেস্ট করে, যদি আপনারা যদি অত শেয়ার মার্কেটের হয়তো ব্রেন আপনাদের নেই, আমি বলবো করবেন না। আপনারা ল্যান্ড কিনুন, আপনারা যে কোনো ধরনের ফ্ল্যাট কিনুন, এগুলো আপনাদের জন্য বেশি বেনিফিশিয়াল হতে পারে, বিশেষত এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। না হলে কিন্তু বড় সমস্যা হতে পারে আপনাদের ফিউচারে। তো যাই হোক, এই ছিল আপনাদের একটা বেসিক একটা ভবিষ্যৎবাণী, এবং এর সঙ্গে সঙ্গে আরও কিছু কিছু বিষয় আছে যেগুলি আমি পরের একটি ভিডিওতে সম্পূর্ণভাবে কভার আপ করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন,
এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।